আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটা অনেকটাই ইম্পর্টেন্ট হবে যারা কিনা ট্রেডার। অ্যাজ এ ট্রেডার হিসাবে আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, যে এক্সপার্ট অপশানে ট্রেড করেন বা ফরেক্স ট্রেড বা যে কোনো প্ল্যাটফর্মে আপনি ট্রেড করেন না কেন, কোনো ম্যাটার না, আজকের ভিডিওটা সম্পূর্ণ প্রত্যেকটা ট্রেডারেরই দেখা উচিত। তো আজকে কিছু স্টেপ নিয়ে কথা বলবো, যেই স্টেপগুলো আপনারা যদি ফলো করেন অবশ্যই ট্রেডিং লাইফে আপনি এনজয় করতে পারবেন, ট্রেডিং লাইফটা উপভোগ করতে পারবেন। যে এর যে লাইফস্টাইল মজা বা এর থেকে যে সাকসেস, সেটা আপনি অবশ্যই উপভোগ করতে পারবেন যদি আপনি এই স্টেপগুলো ফলো করেন। তো সেই স্টেপগুলো কি কি, চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক। তো প্রথমত আমরা এই যারা ট্রেডার হিসাবে কাজ করি বা এক্সপার্ট অপশন বলেন, কিওটেক্স বলেন, অ্যানি বাইনারি অপশন বলেন বা ফরেক্স ট্রেড বলেন, যেখানে আমরা কাজ করি না কেন, যারা আমরা ট্রেডার, যারা আমরা কাজ করতে চাই, সাকসেস পেতে চাই, সাকসেস পাওয়াটা এতটা সহজ না। যারা অ্যাজ এ বিগিনার হিসাবে যারা নতুন আছে, তারা কিন্তু যেই ভুলগুলো করে সেই ভুলগুলো থেকে আপনাদেরকে সাবধান হতে হবে, আর সেইগুলো থেকে আপনাদেরকে শিক্ষা নিতে হবে। তো আপনাদেরকে সবসময় কয়েকটা বিষয় মাথায় রেখে তারপরে ট্রেডিংয়ে আসতে হবে। তারপরে এখান থেকে আপনাদেরকে সব স্টেপগুলো ফলো করতে হবে। দেন তারপরে হচ্ছে আপনাদেরকে এখান থেকে সাকসেস খুঁজে বের করতে হবে। সাকসেস কিন্তু তারা খুঁজে দেবে না ভাই, সাকসেস আপনাদেরকে নিজেদের সাকসেস বের করে আনতে হবে। তো কিভাবে আপনি আপনার সাকসেস বের করে আনবেন, হয়তো আমি ফুল ভিডিওতে যদি আপনার সাকসেসফুল লাইফ নাও এনে দিতে পারি, এটা থেকে আপনি আশা করি কিছুটা হলেও আপনি শিখবেন, বুঝবেন, যতটুকু আমি মনে করি। তো ফার্স্ট স্টেপ কি, এই ট্রেডিং দুনিয়ার সব থেকে বড় একটা বিষয়, সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট। মানি ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে করতেই হবে। মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি এই ট্রেডিং লাইফে সাকসেস কখনোই অর্জন করতে পারবেন না। তো যারা বিগিনার বা যারা নতুন শুরু করে, তারা যেই ভুলটা করে, দেখা গেল যে তারা $10 দিয়ে শুরু করে, এইগুলো করবেন না। $10 দিয়ে কখনোই শুরু করবেন না। মিনিমাম আপনি $20 থেকে $30 ডিপোজিট করে তারপরে আসবেন। আর তারপরে তারা কি করে, যে $10 দিয়ে আসলো, দেন একা বা নিজে দুই একটা ট্রেড নিল, কোনো কিছু না বুঝেই সে ট্রেড নিয়ে নিল। আরেকটা ভুল যারা এক্সপার্ট অপশনে করে, সেই ভুলটা হচ্ছে এখান থেকে, এই যে তারা কি করে, এখানে দেখে যে এখানে লোয়ারের সেল প্রেশার বেশি, সো এখান থেকে আমি একটা সেল করে দিই, তাহলে হয়তো বা আমি এখান থেকে উইন হয়ে যাব। না, এই ভুলগুলো ভুলেও করবেন না, এইগুলো কখনোই হবে না। হয়তো মাঝে সাঝে হবে, কিন্তু সবসময় এইগুলো হবে না। তাই এইগুলোকে আপনারা কি করবেন, এইগুলো থেকে আপনারা অ্যাভয়েড হবেন, এইগুলো কখনোই আপনারা ফলো করবেন না। তো নেক্সট স্টেপে আমরা যেই বিষয়টা নিয়ে কথা বলবো, মানি ম্যানেজমেন্ট সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। আর সেটা হচ্ছে, আপনারা যদি এখান থেকে আপনার $100 ডিপোজিট করেন, সেখান থেকে আপনি ট্রেড নেবেন $3 থেকে $5 বা $4 থেকে $5। আপনি 5% বা 3% ইউজ করবেন প্রত্যেকটা ট্রেডের জন্য। আর আপনি আরেকটা বিগিনাররা যে ভুলগুলো করে, সেই ভুলগুলো হচ্ছে তারা লস রিকভারি করার জন্য মরিয়া হয়ে উঠে পড়ে। যেমন কেমন, তারা যদি $20 দিয়ে এখানে ডিপোজিট করে প্রথমে আসে, প্রথম ট্রেডটা দেখা গেল তারা $2 দিয়ে করলো, সেটা দেখা গেল উইন হয়ে গেল। তো পরেরটা কী করে, একটা ভুল করে, সেটা হচ্ছে তখন তারা ওই $2 দিয়ে ট্রেড না করে 5-এ চলে যায়। তারা মানি ম্যানেজমেন্ট স্টেপটা ভুলে যায় এবং তারা $5 দিয়ে ট্রেড করতে শুরু করে। তো $5 দিয়ে তারা যখন ট্রেড করে, দেখা যায় যে সেইটা লস হয়ে যায়। তো প্রথমে 2 থেকে তাদের আর্নিং আসছে 1.80 মতো সামথিং। তারপরে যখন তাদের কিছুটা এখান থেকে আর্নিংটা আসে, তখন দেখা গেল তারা প্রথমটা যদি $2 দিয়ে করে, পরেরটা $5 দিয়ে করলো, দেখা গেল ওইটা লস হয়ে গেল। তো এখান থেকে লস কত, 3.20 সামথিং আর কি লস হয়ে গেল। তো তখন তারা কি করে, এই লসটা রিকভারির জন্য $10 ইউজ করে ফেলে। তো তখন দেখা গেল সেই $10ও তারা কিন্তু লস করে ফেলে। তো যখন তারা এই $10 লস করে ফেলে, তখন তারা ব্যালেন্সে যা অ্যামাউন্ট ছিল, তারা কিন্তু সব অ্যামাউন্টগুলো এখানে লাগাই দেয়। আর মার্কেট কিন্তু ঠিক তার বিপরীতে চলে যায়, কারণ সে তো ট্রেড বুঝে না বা সে জানে না। আসলো খেলাধুলার মতো, সে খেলা করলো, দেন পুরো মানিটা সে এখান থেকে হারাই ফেললো আর চলে গেল। আসলে এইগুলা ট্রেডিং না।
ট্রেডিংয়ের এখানে আপনাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় এর জন্য মানি ম্যানেজমেন্ট। তো মানি ম্যানেজমেন্ট নিয়ে একটা ভিডিও আছে বিস্তারিত, ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন বা আই বাটনে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। তো নেক্সট স্টেপ যেটা হচ্ছে মিনিমাম ডিপোজিট আপনারা $20 থেকে $30 করবেন। তো আপনাদের সুবিধার্থে আরও একটা কথা, যে আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখান থেকে আমরা সিগন্যাল দেওয়া থাকি। পেইড গ্রুপও আছে, ফ্রি গ্রুপও আছে, আপনারা ফ্রি গ্রুপে জয়েন হয়ে কাজ করুন। ওখানে প্রত্যেক দিন 2 থেকে 3টা করে শিওর শট পেয়ে যাবেন। তো ধন্যবাদ, আপনারা সবাই টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন। আর আরও কিছু বিষয় এখান থেকে আমরা এখন জানবো, সেগুলো হচ্ছে কি, আপনারা কখনো এখানে এসে ওভার ট্রেডিং করবেন না। ওভার ট্রেডিংটা কেমন, যে দেখা গেল অনেকের লাখটা ফেভার করে যায়, এখানে সে কিছুই বোঝে না, তারপরেও লাখটা ফেভার করে যায়। সে মনে করেন যে ট্রেডিংয়ের কিচ্ছু জানে না বা কিচ্ছু বোঝে না, তারপরেও এখানে সে আসে আর 2-1টা ট্রেড নেয়, আর দেখা গেল সেগুলো লাভ হয়ে যায়। তো তখন তারপর থেকে তারা আরও বেশি বেশি ট্রেড করতে চায়। আর তাদের যেই ট্রেডিং মানে তারা যা ট্রেড করে, দেখা গেল 4-5টা পরপর উইন হয়ে যাওয়ার পরে তারা কি করে, তাদের প্রফিটটা গেইন হয়ে যাওয়ার পরেও বা তাদের এইমটা পূরণ হওয়ার পরেও তারা লোভ বাড়িয়ে ফেলে। ট্রেডিং শুধুমাত্র আপনার টাকার জন্য না, এখানে ইমোশনকে কন্ট্রোল করতে হবে। সব থেকে মেন একটা ইম্পর্টেন্ট বিষয়, এখানে ইমোশনকে আপনার কন্ট্রোল করতে হবে। সেই সাথে আপনাকে অনেকগুলো রুলস এখানে মানতে হবে। সেই রুলসের মধ্যে একটা হচ্ছে প্রফিট গেইন। আপনার যেই পরিমাণ প্রফিট যদি আজকে এইম থাকে $5, আপনার যদি $5 এখান থেকে গেইন হয়ে যায়, তাহলে আপনি মার্কেটে আর থাকবেন না, আপনি মার্কেট থেকে বের হয়ে চলে যান। আপনি তখনই সাথে সাথে আপনার প্রফিটটা যখন গেইন হয়ে গেছে, এখানে আপনার সাথে সাথে আর দরকার নাই ভাই, এখান থেকে আপনি স্টপ করে দেন, সাথে সাথে আপনার ট্রেডিংটা শেষ করে দেন, আজকের জন্য শেষ করে দেন। পুরো পিসি বলেন, ল্যাপটপ বলেন বা মোবাইল ডেস্কটপ যা আছে ক্লোজ করে দেন আজকের জন্য, যে ভাই হ্যাঁ আজকে আমার এমটা পূরণ হয়েছে, আজকে আমি আর ট্রেড নিব না, আবার আমি আগামীকালকে। আর মেন যে পয়েন্টটা মানুষ ভুল করে সেটা হচ্ছে ওভার ট্রেডিং করে, যে দেখা গেল যে $10 প্রফিট হয়ে গেল, তখন ভাই আপনি সিগন্যাল পান বা নিজে নিজে ট্রেড করেন, যাই করেন না কেন, সেখানে অফ করে দেয় না, তারা আরও বেশি ওভার ট্রেড করে। দেখা গেল সেই মুহূর্তে তাদের যা প্রফিট গেইন করছিল সেইগুলো সব, প্রফিট তো থাকেই না, প্রফিটগুলো তাদের সব কিন্তু লস হয়ে যায়। প্রফিটগুলো তখন আর কিচ্ছু থাকে না, সব কিন্তু তাদের জিরো হয়ে যায় প্রফিটগুলো। সাথে তখন ওই প্রফিটগুলোকে ব্যাক আনার জন্য যখন এরা আরও বেশি ট্রেড করে, ট্রেড প্লেস করে, তখন দেখা যায় যে তাদের আরও বেশি লস হয়ে যায় সেখান থেকে, আর তারা পুরো অ্যামাউন্টগুলো এইভাবে লাগিয়ে শেষ করে ফেলে। তো এই ভুলগুলো করবেন না, ওভার ট্রেডিং থেকে বেঁচে থাকুন, ওভার ট্রেডিংকে অ্যাভয়েড করুন। তারপরে মোস্ট আরও ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে, আপনার 2টা বিষয় লক্ষ্যমাত্রা স্থির করতে হবে। একটা হচ্ছে স্টপ লস, আর একটা হচ্ছে আপনার প্রফিট গেইনের এইম, 2টা বের করতে হবে। যদি আপনার কাছে $50 থাকে, আপনি ভাববেন যে এখান থেকে আমি প্রতিটা দিন $5 এখান থেকে আমি আর্ন করব। যদি আমার এখান থেকে $5 আর্ন হয়ে যায়, তাহলে আমি এখান থেকে বের হয়ে চলে যাব, আমার আর দরকার নেই ভাই। যদি $5 করে হয়, দেখা যায় যে মাস শেষে 3-5-1500 মানে $150, যা বাংলাদেশি টাকায় কিন্তু 18,000 টাকার উপরে হয়ে যায়। তো এখান থেকে আপনি বের হয়ে যান। তো নেক্সট মান্থে যখন আপনার ব্যালেন্স বেশি হয়ে যাবে, আপনি এমটা একটু বাড়াই দেন, যে $10 এমটাও করেন, তাইলে দেখা গেল যে $300 বা বাংলাদেশের 35-36 টাকা ইজিলি আপনি গেইন করতে পারলেন। আর এখান থেকে আপনি আসলেন, সিগন্যালগুলো পালেন, সিগন্যাল আমাদের থেকে পান বা যেখান থেকেই পান না কেন, বা আপনি নিজে নিজে করেন না কেন, যেইভাবে আপনি করেন না কেন, আপনি আপনার লক্ষ্যকে স্থির করেন যে আজকে আপনি, হ্যাঁ ভাই আজকে যত ভালো সিগন্যাল হোক, যত কিছুই হোক, আমার $5 যদি আমার এইমটা পূরণ হয়ে যায়, যদি আমি $5 আজকে আর্নিং করে ফেলি, আমি এই মাঠ থেকে বের হয়ে চলে যাব বা ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আমি বের হয়ে চলে যাব। সবার ক্ষেত্রে বলছি, আপনারা সবাই যখন আপনার এইমটা পূরণ হবে, ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে আপনি সেই দিনকার জন্য ক্লোজ করে দেন। আপনি বাইরে বন্ধুদের সাথে ঘোরাফেরা করেন বা নিজের জীবনে বা বাস্তব জীবনের কাজকর্মে লিপ্ত হয়ে যান, ট্রেডিং থেকে সেই দিনকার জন্য আপনি বের হয়ে চলে যান। আর তারপরে হচ্ছে স্টপ লসটা কি? স্টপ লস হচ্ছে দেখা গেল যে মার্কেট প্রত্যেকটা দিন কিন্তু আপনাকে সমান প্রফিট দিবে না, বা প্রত্যেকটা দিন কিন্তু মার্কেট সমানভাবে আপনার মানে ফেভার করবে না, বা দেখা গেল যে শিওর শটগুলোও কিন্তু মিস হয়ে যাইতে পারে। তো আপনি একটা স্টপ লস করে রাখেন, যে আপনার যদি $50 থাকে, $5 আমার স্টপ লস। যদি আমার $2 করে ট্রেড নিই, 3টা ট্রেডে যদি আমার পরপর $6 লস হয়ে যায়, আমি আজকে ট্রেড নিব না, আমার গত দিনের প্রফিট তো আছে, আজকে আমি ট্রেডিং থেকে বের হয়ে চলে গেলাম, আমি আবার আগামীকালকে আসবো, ইনশাল্লাহ আগামীকালকে আবার আমি প্রফিটটা গেইন করব, লসটা 2 দিন পরে রিকভারি হবে, তারপর থেকে আবার আর্নিং শুরু হয়ে যাবে। সব দিন তো মার্কেট ফেভার করবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার, 30টা দিনে 30 দিন করবে না।
তো এই স্টপ লসটাও আপনাকে মাথার ভিতরে রাখতে হবে যে আপনার এই এতটা স্টপ লস, মানে আপনার যদি $6 $5 লস হয়ে যায় সেই দিনকার জন্য ক্লোজ করে দিবেন। আর যদি আপনার এইমও পূরণ হয়ে যায়, যে আপনার এম যদি $5 হয়, এম পূরণ হয়ে গেল, আপনি সেই দিনকার জন্য ক্লোজ করে দিলেন। তো এই বিষয়বস্তুগুলো মেনে তারপরে আপনি যদি ট্রেডিংয়ে থাকেন বা ভুলগুলো না করেন, সব থেকে ভালো হবে। আর নিজেরা কখনোই ট্রেড করবেন না যদি আপনি অনেক বিষয়বস্তু না জানেন, নিজে অ্যানালাইসিস করতে না বুঝেন, বা অনেক কিছুই যদি ভুলভাল করেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় হবে নিজে নিজে ট্রেড না করা। তার থেকে আপনার ভালো হবে হয়তো বা আমাদের গ্রুপ বলেন বা যত ভালো ভালো গ্রুপ আছে আপনারা সেগুলোতে জয়েন হন। আমাদের ভিআইপি গ্রুপটাতে আপনি যদি জয়েন হইতে চান জয়েন হইতে পারেন, বা হচ্ছে আমাদের ফ্রি গ্রুপটা জয়েন হন। ফ্রি গ্রুপে প্রত্যেক দিন সিগন্যাল পাবেন, ওইগুলো কাজ করেন। আপনি দেখেন আপনারা নিজে নিজে ট্রেড করবেন আর এখান থেকে ওভার ট্রেডিং করে ফেলবেন, আর ভুলভাল করে আপনারা কিন্তু আপনাদের ব্যালেন্সগুলো জিরো করে ফেলেন। তো এই বিষয়বস্তুগুলো আপনারা যদি মেনে চলতে পারেন, যা যা বললাম পুরো ভিডিওতে, আশা করি আপনারা একটা সাকসেসফুল জীবন পাবেন বা ট্রেডিংয়ের আসল মজাটা আপনারা বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই টেলিগ্রাম গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আশা করি ভিডিওটা আপনাদের সকলের উপকৃত হয়েছে বা উপকৃত হবেন। যারা ভুলগুলো করছিলেন এই ভুলগুলো থেকে আপনারা আশা করি শিক্ষা নিতে পারবেন এই ভিডিও থেকে। তো মাস শেষে একটা কমেন্ট করে যাবেন বা দিন শেষে একটা কমেন্ট করে যাবেন যে ভাই হ্যাঁ আপনার কথাগুলো শুনে উপকৃত হয়েছিল, অনেক লসের হাত থেকে বেঁচে গিয়েছি ভাই, ধন্যবাদ। একটা কমেন্ট করে দেন, যেহেতু আপনাদের কমেন্টে মোটিভেশন বাড়ে বা মোটিভেটেড হই আমরা। তো সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও কীর ওপরে দেখতে চান অবশ্যই কমেন্ট করে যাবেন, আর টেলিগ্রামে গ্রুপে জয়েন হইতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।